হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আমাদের নর্থ বেঙ্গলের একটা অফবিট একটা প্লেস, যেটা খুবই সুন্দর। যারা নিরিবিলির মধ্যে ঘুরতে ভীষণ ভীষণ ভালোবাসো তাদের জন্য একদম একটা অ্যাপ্রোপ্রিয়েট প্লেস। আমরা কিন্তু ডাইরেক্ট লাটাগুড়ি হয়ে চালসা দিয়ে কিন্তু আমরা চাপামারি ফরেস্ট হয়ে এই প্লেসটাতে যাচ্ছি। একদম ডালগাঁও জায়গাটার নাম প্রায় অনেকেই শুনেছো। সেই রোডের দিকেই কিন্তু যেতে যেতেই দেখছি রোডের মধ্যে হরিণ। কি দারুণ দৃশ্য এটা! নর্মালি আমরা বিভিন্ন জুতে অনেক সময় দেখতে পারি অনেক পশু পাখি, কিন্তু ফরেস্টের মধ্যে এই রকমভাবে দেখাটার একটা সৌন্দর্যটাই কিন্তু আলাদা। তারপর যেতে যেতে দেখি রবার বাগান। হ্যাঁ, আমি আগেও রবার বাগান অনেকবার দেখেছি, কিন্তু এত কাছের থেকে দেখা বা ট্রাই করাটা আমার পক্ষে পসিবল হয়নি। তো এখানে আমি ট্রাই করে তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করলাম। আর সেদিন ছিল প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। প্রত্যেকটা রাবারের যেখানে রাবারগুলো পড়ছিলো প্রত্যেকটা সেই পাত্রগুলোতে কিন্তু জলে পুরো ভরে যাচ্ছিলো। তারপর সেখান থেকে কিন্তু আমরা রঙ্গোর দিকে আমরা রওনা হই। হ্যাঁ, আমরা রঙ্গো ট্রেক করে আমরা ভিউ পয়েন্টে যাব। সেখানে কিন্তু আমরা সবাইকে জিজ্ঞাসা করে করেই যাচ্ছি। পাহাড়ে এরকম একটা সুবিধা পাবে যে প্রত্যেকটা লোককে জিজ্ঞাসা করে তোমরা কিন্তু ঠিক প্লেসে চলে যাবে। এখানে সবাই খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। ইভেন তোমরা যদি কোনো শর্টকাট, যেটা গুগলে থাকে না, এরকম কোনো শর্টকাটও যদি চাও তোমরা সেটাও পেয়ে যাবে। আর প্রত্যেকটা রাস্তা কেমন, ভালো কি খারাপ, তো সেই রকম ইনফরমেশনও পেয়ে যাবে। তো তোমরা সেখানকার লোকাল পার্সনের থেকে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করে নিতে পারো। আমরা যখন সেই রোড দিয়ে যাচ্ছিলাম, আমরা শুনে গেছি রোডটা একটু খারাপ ছিল, কিন্তু তোমরা যেতে পারবে। আর এই রোডটা দেখতে পাচ্ছ, এদিক থেকে কিন্তু যে রিভার, যেটা রঙ্গোর সব থেকে বেশি মানে সুন্দর একটা ব্যাপার, সেই রিভারটা কিন্তু এদিকে রিভারের পাশে অনেক হোমস্টে আছে। তোমরা সেখানে থেকে রিভারেও খুব ভালোভাবে এনজয় করতে পারো। যদিও আমাদের পক্ষে সেই জায়গাটাতে সেদিন যাওয়া পসিবল হয়নি, কারণ বৃষ্টির কারণে অলরেডি এত লেট হয়ে গেছে। তারপর তো আমাদের ফিরতে ফিরতেই সন্ধ্যা হয়ে যায়। তো তোমরা রঙ্গো গেলে অবশ্যই সেই প্লেসে যাবে। আর এখন যে রোডটা দেখতে পেলে, এই রোড ধরেই কিন্তু রঙ্গো ট্রেকের রোড। এখানে লোকজন এতটাই কম ছিল যে দেখো। তো এখন আমরা ট্রেকিংটা শুরু করব, তার জন্য আমরা এই রোডে চলে আসছি। এই রোডটা বরাবর সোজা গিয়ে আমরা ট্রেক করে ভিউ পয়েন্টে যাব। আর এখানকার বিশেষত্ব হলো এখানকার গ্রামের লোকেরাই এই ভিউ পয়েন্টটা ওরা নিজেরা বানিয়েছে। তো আমরা গিয়ে দেখি কেমন লাগছে, রোডটাও তোমাদেরকে দেখাবো। আমরা এই সবার বাড়ির ভেতর দিয়ে ঢুকছি, এখনও রাস্তা পাচ্ছি না। তো হয়তো এদিকে একটা রাস্তা মোটামুটি দেখতে পাচ্ছি, এটাই হতে পারে। আর কাউকে এখানে জিজ্ঞেস করার মতনও পাইনি যে জিজ্ঞেস করব। তো আমরা এই রাস্তা ধরেই ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। পুরাই আমরা একটা ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। এটা প্লেসটা কিন্তু একদম অফবিট। তো তোমরা যদি এরকম প্লেসে ঘুরতে আসতে চাও অবশ্যই কিন্তু তোমরা আসতে পারো। প্রত্যেকটা ট্রেক শুরু করলে আমার এটাই মনে হয় যে ট্রেকটা কখন শেষ হবে, কিন্তু এই রোডটা অনেকটাই ভালো ছিল, তাও আমি হাঁপিয়ে যাচ্ছিলাম। আর তোমরা রাস্তাটা দেখতেই পারছো যে একদমই কিন্তু নিরিবিলি। এই সুন্দরবন গেছিলাম, একদম সুন্দরবনের ফিলিংসটা পাচ্ছি আমি এই জায়গাটাতে। আর সেই দিনের ওয়েদার জাস্ট মানতে হবে, রোদের সাথে মেঘ, তার সাথে রামধনুর দেখা। এই ভিডিওটা ক্লিপটা ভালো করে দেখো, রামধনু এত সুন্দর ছিল তার বলে বোঝানোর মতন না। তার সাথে চারদিকে প্রজাপতি, আর আসার পথে আমরা ময়ূরও দেখতে পারছি। পুরো ভিডিওটা দেখো, সেই ক্লিপগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। ভীষণ সুন্দর ভিউ। তোমরা যদি সত্যি এরকম একটা প্লেসে ঘুরতে আসতে চাও অবশ্যই যাও। আর গেলে শুধু এই প্লেসে না, এই যে রিভার, যে জায়গাটা আছে যেখানে তোমরা নদীতে চালে স্নানও করতে পারবে, একদম নদীর কিনারেই কিন্তু সবটা আছে, সেখানেও অবশ্যই তোমরা একবার ঘুরে আসতে পারো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই বছর আমার এটাই ফার্স্ট টাইম রামধনু দেখা। আমি এই বছর একবারও দেখতে পারিনি, তার জন্য আমার ভীষণ ভীষণ হ্যাপি। এই ট্যুরটা জাস্ট আমার কাছে ভীষণ একটা ভালো স্মৃতি হয়ে থাকবে, আমার এত কিছু নতুন জিনিস দেখার জন্য। তারপর আবার সেই ফরেস্ট দিয়ে আমাদের ফেরা। আর চারপাশে দেখতে পাচ্ছ কতটা ঘন জঙ্গল, একদমই কিন্তু একটা আলাদা টাইপের একটা এক্সপিরিয়েন্স। আর সত্যি এই সমস্ত ট্যুরগুলো আমার ভীষণ ভালো লাগে, যেখানে একটু অ্যাডভেঞ্চার থাকবে, নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে। তো আমার এই ট্যুরের সাথেও আমার ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে।
আর এখানে কিন্তু একটা না, একসাথে অনেক অনেক ময়ূর বেরিয়েছে। আমি ওদের সামনে যাইনি, কারণ আমার মনে হয়েছে সামনে গেলে এরা উড়ে যেতে পারে। তো সেখানে অনেকেই ঘোরাঘুরি করছিল, আমি তাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, হয়তো সেভাবে ভালো করে আমি দেখাতে পারলাম না। তো এটাতেই সন্তুষ্ট হয়ে যাও। তারপর একটা চকমকার একটা রাস্তা দিয়ে আমরা আসলাম, এসে তারপর আমরা বাড়ি পৌঁছে যাই। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই খুব ভালো থেকো, বাই।